খাবারের মেনুটা নিয়েছি, এখানে নিয়েছি এক মুঠো মতো শিং কুচি। গাছটি অনেকটা দুর্বল, তাই গাছের একটু গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনিং সেন্টার চ্যানেলে আপনাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বোগেনভিলিয়ার এই মার্চ মাসে কিভাবে গাছের প্রুনিং পিঞ্চিং করবেন এবং খাবার দেবেন, তার ফলে আপনারাও এইভাবে আপনার গাছে ফুল ফোটাতে পারবেন তাই নিয়ে। তো বন্ধুরা, ভিডিওতে স্কিপ না করে শেষ পর্যন্ত থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন দেখা যাক বিস্তারিত ভিডিওতে। বন্ধুরা, যে কথাটি আপনাদের সামনে বলছিলাম যে মার্চ মাসের বোগেনভিলিয়ার পোনিং পিঞ্চিং এবং খাবার সম্বন্ধে, তো বন্ধুরা অ্যাকচুয়ালি এই কথাটা বলা অ্যাকচুয়ালি ঠিক না যে সমস্ত বোগেনভিলিয়ার পরিচর্যা এক সময় একই রকম হবে, কারণ বর্তমানে আমাদের যে হাতে নাগালে এত পরিমাণ বোগেনভিলিয়ার আইডি চলে এসেছে, সেগুলো ফুল তো একসঙ্গে কোনোটাই ফোটে না, আগা পিছাতে ফোটে, এবং কোনোটার ফুল ফুটে অটোমেটিক ঝরে যায় এবং কোনো গাছের ফুল ফুটতে ঝরতে চায় না। তো তাই সব গাছের কিন্তু পরিচর্যা একই সময়ে হয় না এবং একই রকমভাবে হয় না। কিছু কিছু গাছের প্রুনিং পিঞ্চিং আলাদা রকমভাবে হয় এবং তার সময়ও অনেক সময় আলাদা আলাদা থাকে। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে গাছটি আমি প্রুনিং করে দেখাবো, সেটা হচ্ছে ভিএফ গ্রুপের, এটা হচ্ছে ফায়ার ওপাল। আর এই পাশে যে গাছটি দেখাবো সেটা হচ্ছে ফরমোসা। এই দুটো গাছের একটাই লক্ষণ, সেটা হচ্ছে এই গাছের ফুলগুলা ফোটার পরেও এগুলো ঝরতে চায় না। সিড পট তৈরি হয়ে যায়, তারপরেই আপনার ফুলগুলা শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যায়। যদি আপনার গাছ থেকে না কেটে ফেলেন, তাহলে কিন্তু এইভাবে যদি আপনার গাছে দীর্ঘদিন এই ফুলগুলো থাকে, তো অনেক সময় দেখা যায় আপনার গাছে অনেক দুর্বল হয়ে যায় এবং ক্লোরোসিসে আক্রান্ত হয়ে যায়। তো এই জন্য এটা সঠিক সময়ে করার নিয়ম ওটাই বললাম, যে গাছের যখন ফুল অ্যাকচুয়ালি শেষ হবে সেই টাইমেই আপনাদের গাছগুলোকে প্রুনিং করে আবার নতুনভাবে খাবার দেওয়া উচিত, তবেই আপনার গাছগুলো খুব সুন্দরভাবে হবে। আমার পাশে যে গাছটি দেখছেন, দিন 20 আগে আমি এই গাছটি পুরো প্রুনিং করেছিলাম এবং প্রুনিং করার পরে এতে যে খাবারটি দিয়েছিলাম, তার ফলে দেখুন আবার নতুন নতুন ব্রাঞ্চ চলে এসেছে এবং ফুলও সেট আপ হতে শুরু করে দিয়েছে। তো কিছুদিনের মধ্যে আশা করি প্রচুর পরিমাণে ফুল চলে আসবে এবং গাছটি খুব সুন্দর লাগবে দেখতে। এটা হচ্ছে ভিএফ রুবি। তো বন্ধুরা, আমার সামনে যে গাছটি দেখছেন, এটা হচ্ছে ভিএফ ফায়ার ওপাল। তো খুব সুন্দরভাবে ব্লুমিং হয়। এই গাছটির বয়স 1 বছর 2 মাস। তো প্রচুর ফুল এসেছিল, কিছু কিছু ফুল আপনার শুকিয়ে ঝরে গেছে অনেক পরে, আর কিছু কিছু ফুল এখনো আছে। তো এই গাছটি আমি আজ প্রুনিং করবো আপনাদের সামনে। তো এখন অ্যাকচুয়ালি হার্ড প্রুনিং করার সময় না, এখন সফট প্রুনিং করাই উচিত, কারণ সামনে প্রখর রৌদ্র আসছে। তাই এই প্রখর রৌদ্রের সময় কোনো সময় আপনারা হার্ড প্রুনিং করতে যাবেন না। তো বন্ধুরা, এই সফট পুনিং কিংবা হার্ড পুনিং, যে পুনিংই করুন না কেন, এই পুনিং করার আগে অবশ্যই একটা পিজিআর স্প্রে করলে খুব ভালো হয়। আপনারা মিরাকুলান কিংবা প্লানোফিক্স একটি পিজিআর স্প্রে করার 2 থেকে 3 দিন পরে এই পুনিংটা করলে আপনার গাছে স্ট্রেসটা একটু কম লাগে। তো প্রথমে যদি আপনারা পুনিং করতে চান, তবে অবশ্যই এই গাছের দেখুন এই ডোগাগুলা যেগুলো অনেকটা ফুল হওয়ার পরে শুকিয়ে গেছে, তো কিছুটা অংশ অবশ্যই কেটে দিতে হবে। তার জন্য আমি গাছের তো একটা শেপেরও দরকার আছে, তাই একটা মিডিয়াম শেপে, একবারে ফাইনাল শেপ পর্যন্ত আমি কাটছি না, একটু বড় করে আমি এর সাইডগুলো কেটে দিচ্ছি আগে। যখন ফাইনাল শেপ দিব তখন আর একটু করে হয়তো কাটতে হতে পারে, তবে এখন আপাতত একটা মোটামুটি শেপ দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, যখন সফট পুনিং করবেন, তখন এই যে পুরনো ফুলগুলা কিন্তু একটিও রাখা যাবে না, সম্পূর্ণ আপনার কেটে দিতে হবে, তবেই আবার নতুনভাবে নতুন রূপে সেজে উঠবে গাছগুলো। পুরনো যে ডগা, যেগুলো অনেক ডগা দেখবেন আপনার শুকিয়ে যায়, ফুল হওয়ার পরে অনেকটা ড্রাই ব্যাক লেগে যায়, ওইগুলো অবশ্যই কেটে দেবেন, ওইগুলো রাখবেন না। তো বন্ধুরা, মোটামুটি একটা শেপ চলে এসেছে, কিন্তু এই যে নিচের যে ডালটি, এই ডালটি আমি রাখবো না। এটা যদি আমি কেটে ফেলি, তাহলে একটা গাছের লুকটা একটু ভালো আসবে। তো তারপরে যে গাছের গোড়ার যে
যেটা নোংরা ঘাস টাস কিংবা কিছু থাকবে সেগুলো অবশ্যই আপনাদেরকে পরিষ্কার করে দিতে হবে। তো প্রায় আমার প্রুনিং প্রায় কমপ্লিটের দিকে, কিছু ফুল ভিতরে অংশে আছে যেগুলো কেটে দিলেই কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমার প্রায় প্রুনিং কমপ্লিট হয়ে গেছে। প্রুনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে কাজটি করতে হবে, এই গাছের যে অংশগুলো আমি কেটেছি সেইগুলো নিয়ে একটি ফাঙ্গিসাইডের প্রলেপ অবশ্যই দিয়ে দেওয়া ভালো, কারণ নাহলে এখান থেকে গাছের ডাইব্যাক শুরু হতে পারে। তো বন্ধুরা এবারে এই গাছের খাবার দেওয়ার পালা। তো বন্ধুরা খাবার দেওয়ার আগে অবশ্যই এই গাছের গোড়াগুলো একটু খুশিয়ে নেবেন এবং তার এই খাবার দেওয়ার আগে অবশ্যই মাটিটা একটু শুকিয়ে নেবেন, মানে জলটা কম দিয়ে শুকিয়ে নেবেন, তারপরে খাবারটা দিবেন। খাবারটা দেওয়ার পরে তো একবার জল দিতে হবে। তো এখানে যে খাবারের মেনুটা নিয়েছি, এখানে নিয়েছি 1 মুঠো মতো শিং কুচি আর 1 মুঠো মতো হাড়ের গুঁড়ো। এটা নিয়েছি, এটা গাছের দীর্ঘদিন ধরে গাছকে পুষ্টি সরবরাহ করার জন্য। আর এখানে দেখুন নিয়েছি এই চা চামচ, মানে এই চা চামচের 2 চামচ আপনার ফসফেট। এটা হচ্ছে গাছের কাণ্ডগুলো দেখছেন এইগুলোকে শক্ত মোটা করবে এবং ফুল আসতে সাহায্য করবে। আর এই জায়গায় এখানে দেখেন এটা নিয়েছি লাল পটাশ 1 চা চামচ, মানে এটা গাছে পরবর্তীতে ফুল আনার জন্য প্রচুর হেল্প করবে। আর পাশে নিয়েছি এটা ডিএপি, সেটা 1/2 চা চামচ। এটা যেহেতু গাছটি একটু অনেকটা দুর্বল, তাই গাছের একটু গ্রোথের জন্য ডিএপিটা নিয়েছি। গাছটি ভালো গ্রোথ হবে এই ডিএপিটা দিলে। তো এই সমস্ত খাবারগুলো আপনার একসঙ্গে মিশিয়ে এই গাছের গোড়ায় আমি দেব। তো এই খাবারটি অবশ্যই আপনারা 15 থেকে 20 দিন পর পর যদি একবার দিতে পারেন গাছের গোড়ায়, তবে আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনার আসবে। তো অবশ্যই এই গাছের গোড়ার যে মাটিটা খুঁচিয়ে নিয়েছেন, তার এই সাইড থেকে কিছুটা মাটি সরিয়ে সাইড দিয়ে একটা হালকা ডাউন করে ওই সেই নিচু জায়গা দিয়ে আপনারা খাবারটা এভাবে দেওয়ার চেষ্টা করবেন, গাছের গোড়া থেকে সামান্য দূর দিয়ে টবের কিনারা বরাবর। তারপরে যে জলটা দিতে হবে সেটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, পুরো যেন মাটিটা ভিজে যায়, টবের উপর থেকে নিচ পর্যন্ত যেন ভিজে যায়। তো বন্ধুরা এইভাবে গাছের পর্যাপ্ত পরিমাণে জল দেওয়ার পরে যে কাজটি আপনাদের করতে হবে সেটা হচ্ছে এই প্রুনিং করার ঠিক 5 থেকে 6 দিন পরে আপনাকে যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। দেখুন গাছগুলো অনেকটা দুর্বল হয়ে গেছে, অনেক ফুল দিয়েছে, তাই তো মাইক্রোনিউট্রিয়েন্টটা ব্যবহার করবেন 15 থেকে 20 দিন পর পর একবার। তবে দেখবেন আপনার গাছগুলো ঠিক এইরকমভাবে প্রচুর মানে গ্রোথ নিয়ে নেবে এবং প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। তো বন্ধুরা এরপরে যে গাছটি দেখাবো সেটা হচ্ছে এই এই পাশের গাছটি। এটা হচ্ছে ফর্মোসা গ্রুপের একটি গাছ। তো এই গাছটি দেখুন প্রচুর পরিমাণে ফুল এসেছিল এবং ফুলগুলো অনেকটা শেষের দিকে প্রায়। তো গাছ থেকে এই ফুলগুলো যদি আমি না কেটে দিই তবে এই গাছটি অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই গাছটির পাতাগুলো অবশ্য ক্লোরোসিসে আক্রান্ত অলরেডি হয়ে গেছে। তো ফর্মোসা বলে না, ফর্মোসার মতো কিছু গাছ আছে যেগুলো খুব ক্লোরোসিস আক্রান্ত হয়ে যায় প্রচুর পরিমাণে ফুল দেওয়ার কারণে এবং একটু দুর্বল হয়ে যায়। তাই তো বন্ধুরা অবশ্যই এটা খুব তাড়াতাড়ি আমি এই গাছে খাবার টাবার দেবো এবং এই ক্লোরোসিসটা স্পেশালি ক্লোরোসিস ভালো করার জন্য আমি একটা আলাদা যে ট্রিটমেন্ট করি সেই ট্রিটমেন্ট নিয়ে আমি একটা আলাদা চ্যানেলে ভিডিও দিয়ে দেবো তো পরবর্তীতে। তো বন্ধুরা আজকে আর ভিডিওটি বেশি লম্বা করছি না, আজ এই পর্যন্ত। ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন যে সকল গাছপ্রেমী বন্ধুরা আপনাদের সঙ্গে যোগাযোগ আছে তাদেরকে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ প্রথম, তারা ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।